এমন একটা জায়গা, এমন একটা সাড়া পেয়েছে গোটা বাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে। আর এখন বাংলায় তো চলছে, তোমরা সবাই সাক্ষী, যা রেকর্ড বানিয়েছে অনেক অনেক বাংলা ছবি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার দেব এবার নিজেই ছোট্ট শফিককে নিয়ে গালিগালাজ করেছেন। ভয়ঙ্কর ভাষা প্রয়োগ করেছেন শফিকের ওপর, যা শোনা মাত্রই কান্নায় কাতর ছোট্ট শফিক। কখনোই ক্ষমা পাবেন না দেবের কাছ থেকে। দেব এতটা বাজে ভাষায় গালিগালাজ করবেন তা কখনোই ভাবেননি শফিক। শুধু শফিক নয়, শফিক ভক্তদের মন্তব্য ছিল শফিকের কর্মফলের সঙ্গে মিলে গিয়েছে দেবের বাণী। তাই তো কড়া হুঁশিয়ারি জনপ্রিয় সুপারস্টার দেবের। ছোট্ট বয়সেই যে অপকর্ম করেছেন জনপ্রিয় ইউটিউবার শফিক তা কেউই ভুলেননি, এমনকি সুপারস্টার দেবও তা নিজ চোখে দেখেছেন। তাই তো বর্তমান সময়ে শফিকের বিরুদ্ধে পুরো বাংলা অনেকেই মন্তব্য করেছেন ক্ষমা চেয়েও ক্ষমা পাবেন না ছোট্ট ইউটিউবার শফিক, এমনকি দেবের ভয়ঙ্কর বাণী থেকে কখনোই বাঁচতে পারবেন না। তবে হাত জোর করে ক্ষমা চেয়েছেন ছোট্ট শফিক। ক্ষমা এখনো করেননি জনপ্রিয় সুপারস্টার, উল্টা হুমকি দিয়েছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম, তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সব কিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিলো, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, সে যেটা আমাকে মারতো তা মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর শোনেন, শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চাই আর কারো কাছে নেই। হ্যাঁ, আমার কাছে কোনো নেই, আর মাত্র তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ, তোমার ভিডিও করবে, সব ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল। তো আপনারা দেখতে পেলেন। আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে, এই রেকর্ডিংটা শুনেন। আমি মাথায় কাজ খেয়েছিলাম, বুঝলা তো? তুমি সেটা ফোন করছো, স্পিকার দিচ্ছ, ফোনটা অয় বলেছো, তার লেগে কেটে দিলাম, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও আপলোড দেবো রাতে 12টা-1টার দিকে, বুঝলা তো? কোনো ভিডিও কখন আপলোড দিবা? 12টা-1টার দিকে, মানে হয়েছে তোমার কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওতে শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবি শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল।